ओम नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोदर्कवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठकं वदति किलजद्विष्णुसदनं श्रितद्दीपञ्जन्यविरलरसिकोऽयं प्रजवनं श्रीनवद्दीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं ईश्वरेश्वरि भगवति गङ्गे त्रिभुवनतारिणीतरलतरङ्गे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामान्तरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वन्दे नमस्ते श्रीचरणारविन्दं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राम। আমরা বিগত পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবত ত্রয়োদশ অধ্যায়ের 38 সংখ্যক শ্লোকে কথানুস্মৃত্য বিপ্রাস্তে অন্নতত্ত্বং কৃতাগস যদ্বিশ্বেশ্বরৈর্যজ্ঞা মহান্ম নিবিড়ম্বর। ব্রাহ্মণেরা তাদের চেতনা ফিরে পেয়ে একটু অনুতপ্ত হয়েছিলেন। তারপরে তারা ভেবেছিলেন যে আমরা পাপ করেছি, কারণ আমরা জগতের দুই ঈশ্বরের প্রার্থনা অগ্রাহ্য করেছি। যারা ছলনা করে সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ব্রাহ্মণদের সঙ্গে ছলনা করতে চাননি। তাদের কাছ থেকে তারা অপরভাবেই অন্ন প্রার্থনা করেছিলেন। বরং ব্রাহ্মণেরাই নিজেদের প্রতারিত করেছিলেন। যার নিবিড়ম্বয় এই সংস্কৃত শব্দ দ্বারা নির্দেশ করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে শ্রীকৃষ্ণ ও বলরাম সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর, যে তাদেরও মানুষ বলে বিবেচনা করে। তবুও ব্রাহ্মণ পত্নীরা যেহেতু ছিলেন ভগবানের মহান ভক্ত, তাই মূর্খ ব্রাহ্মণগণ পারমার্থিক মঙ্গল লাভ করে শেষ পর্যন্ত তাদের চেতনা ফিরে পেয়েছিলেন। এই পর্যন্ত আমরা পূর্বে আস্বাদন করেছি। 39 সংখ্যক শ্লোকে বর্ণনা দিচ্ছেন, দৃष्ट्वा স্ত্রীণাং ভগবতী কৃষ্ণে ভক্তিমলৌকিকম आत्मानंच तथा हीनम
অনুতপ্তা ব্যাগর্হণম দৃष्ट्वा স্ত্রীণাম ভগবতী কৃষ্ণে ভক্তিম অলৌকিকীম। দর্শন করে ব্রাহ্মণ পত্নীদের পরমেশ্বর ভগবানের জন্য শ্রীকৃষ্ণ ভক্তি, শুদ্ধ ভক্তি অলৌকিকী, এই জগতার পতিত আত্মানম নিজেদের এবং তয়া সেই হীনম অনুতপ্তা অনুতপ্ত হয়ে ব্যাগরহণম ব্যাগ গর্হয়ন তারা নিন্দা করেছে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পত্নীদের শুদ্ধ অপ্রাকৃত ভক্তি লক্ষ্য করে নিজেদের ভক্তিহীন দর্শন করে ব্রাহ্মণগণ অত্যন্ত অনুতাপ বোধ করে নিজেদের নিন্দা করতে লাগে। যেহেতু তাদের পত্নীদের সেই অন্ন আদি সব ভগবান স্বীকার করলেন এবং ভগবান প্রসন্নতা এইটি শ্রবণ করে তারা নিজেদেরকে অত্যন্ত অনুতপ্ত মনে করলেন যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের যজ্ঞমণ্ডপে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি এসে তার সেবক মারফত অন্ন প্রার্থনা করলেন, তাতে আমরা উপেক্ষা করলাম। তখন তারা নিজেদেরকে কি বলছেন, ধিক জন্ম নস্ত্রিবিদ যদ্ধিক ব্রতং ধিক বহু জ্ঞাতাং ধিক কুলং ধিক ক্রিয়াদক্ষং নিমুখাজে অধোক্ষজি। ধিক জন্ম না, আমাদের ত্রিবিধ তিন প্রকার পিতার শুক্রজাত জন্ম, ব্রাহ্মণ দীক্ষার জন্ম এবং বৈদিক দীক্ষার জন্ম, শুক্র সাবিত্র ও দক্ষ যত যা কিছু ধিক ব্রতম আমাদের ব্রহ্মচর্য ব্রত ধিক, বহুজ্ঞতাম আমাদের বিস্তৃত জ্ঞান ধিক, কুলম আমাদের সম্ভ্রান্ত বংশ ধিক, ক্রিয়া দাক্ষ্যম আমাদের ধর্মীয় আচরণ অনুষ্ঠানে দক্ষতা এবং বিমুখ যে যিনি কিন্তু অদক্ষ যে অপ্রাকৃত ভগবানের প্রতি। অর্থাৎ ব্রাহ্মণগণ তখন অনুতাপের সঙ্গে বলতে লাগলেন যে আমাদের যে ত্রিবিধ জন্ম, জন্ম না যায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্যতে বেদপাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। আমাদের ত্রিবিধ জন্ম, আমাদের ব্রহ্মচর্যের ব্রত ও আমাদের বিস্তৃত জ্ঞান ধিক, ধিক আমাদের সম্ভ্রান্ত বংশ পরিচয় এবং যজ্ঞের আচার অনুষ্ঠান দক্ষতায় ধিক, এই সমস্ত কিছুই ধিক। কারণ আমরা অদক্ষজ ভগবানের প্রতি বিমুখ ছিলাম। উপরে বর্ণনায় যেমন বিশ্লেষণ করা হয়েছে ত্রিবেদী জন্ম শব্দগুলি, অর্থাৎ তিন রকমের ব্রাহ্মণ জন্ম। প্রথম হচ্ছে দৈহিক পিতামাতার দ্বারা জন্ম, তারপরে ব্রাহ্মণ দীক্ষার দ্বারা জন্ম এবং বৈদিক যজ্ঞানুষ্ঠানের জন্য দীক্ষাকে উল্লেখ করা হয়েছে। কিন্তু কেউ পরমতত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অজ্ঞ থাকলে এই সমস্ত কিছুই নিষ্ফল হয়ে যায়। এই ব্রাহ্মণ কুলে জন্ম, ব্রহ্মচর্য ব্রত এবং বেদ জ্ঞান বা ব্রাহ্মণ দীক্ষা, এই সমস্ত কিছুই নিষ্ফল হয়। নূনাং ভগবত মায়া যোগী নাম অপিমোহিনী যদ বয়ং গুরবন্যাং স্বার্থে মজ্জামহে দ্বিজাম। নূনাম বাস্তবিক পক্ষে ভগবত পরমেশ্বর ভগবানের মায়া শক্তি যোগী নাম যোগীগণকেও এমনকি মোহিত করে। যেহেতু বয়াম আমরা গুরুগণ নৃণাম সাধারণ সমাজের স্বার্থে আমাদের নিজেদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে
মুহ্যাময় মুগ্ধ হয়েছিলাম। পরমেশ্বর ভগবানের মায়াশক্তি নিশ্চিতভাবে যোগীদেরও মোহিত করে। পরমেশ্বর ভগবানের মায়াশক্তি নিশ্চিতভাবে যোগীদেরও মোহিত করে। তাহলে আমাদের আর কি বলার আছে? তাই ব্রাহ্মণ রূপে আমাদের সকল শ্রেণীর মানুষের পারমার্থিক আচার্য বলে মনে করা হয়, কিন্তু তবুও আমাদের নিজেদের প্রকৃত স্বার্থ সম্বন্ধেই আমরা আজ মোহিত রয়েছি। কেন? ব্রাহ্মণ হচ্ছে বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু তা হলেও শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আদি তাদের হয়তো পারমার্থিক জ্ঞান কখনো বিস্মৃত হতে পারে, কিন্তু ব্রাহ্মণ সত্য, শৌচ, তপ, দয়া ইত্যাদি ব্রাহ্মণের যে 10টি গুণ, এই গুণের মধ্যে থাকার পর তাদের এই প্রকার ভগবান সম্বন্ধে মোহিত হওয়া উচিত নয়। তথাপি আমাদের সকল শ্রেণীর মানুষের পারমার্থিক আচার্য বলে যা মনে করা হয়, তবু আমাদের নিজেদের প্রকৃত স্বার্থ সম্বন্ধেই আমরা মোহিত। অহো পশ্যত নারীনাম অপি কৃষ্ণে জগদ্গুরু দুরন্ত ভাবম যো বিধ্যন মৃত্যু পাশান গৃহাভিধান। অহো পশ্যত, দর্শন করো, নারীনাম, নারীগণেরপি, কৃষ্ণে, শ্রীকৃষ্ণের জন্য, জগদ্গুরু, সমগ্র জগতের গুরু, দুরন্ত, অত্যন্ত ভাবম ভক্তি, যে অবিধ্য ছিন্ন হয়েছে, মৃত্যুর পাশান বন্ধন, গৃহ অভিধান, পারিবারিক জীবন নামক যে সম্বন্ধ। দেখো, এই রমণীগণ অর্থাৎ বিপ্রপত্নীগণ সমগ্র জগতের গুরু শ্রীকৃষ্ণের প্রতি তাদের অসীম ভক্তি প্রকাশিত করেছে। এই যে ভক্তি তাদের সেই মৃত্যুবন্ধন এবং জন্ম, এই পারিবারিক জীবনের প্রতি তাদের আসক্তি সম্পূর্ণ ছিন্ন করেছে। শ্রী ভগবানের প্রতি অনুরাগ হওয়ার দরুন এরা নারী জাতি হলেও এদের পারিবারিক জীবনের প্রতি বিন্দুমাত্র আসক্তি নেই, তাই এরা ধন্য। কিন্তু আমরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও ব্রহ্মজ্ঞ বলে অভিমান করলেও আমরা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের যে নির্দেশ, সেই নির্দেশকে অগ্রাহ্য করার দরুন আমরা সত্যি আমাদের জীবনে ধিক, তপস্যায় ধিক, ব্রতে ধিক, যজ্ঞেতে ধিক, আমাদের অভিমানে ধিক, এগুলি এরা ধিক্কার করছেন। বাহ্যত পতি, পিতা, শ্বশুর ইত্যাদি স্ত্রীগণের গুরু বা শিক্ষক ছিলেন। পতি, পিতা, শ্বশুর এরা স্ত্রীগণের গুরু বা শিক্ষক ছিলেন, কিন্তু স্ত্রীগণ কৃষ্ণ ভবনামৃতে শুদ্ধ হয়ে উঠেছিলেন আর পুরুষেরা অজ্ঞতার অন্ধকারে পতিত হয়েছিলেন। তাই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে গৃহে ফেরার পর স্ত্রীগণ অপ্রাকৃত ভাবের লক্ষণসমূহ প্রদর্শন করেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত অনুসারে গৃহে ফেরার পর স্ত্রীগণ অপ্রাকৃত ভাবের লক্ষণসমূহ প্রদর্শন করেছিলেন। যেমন দেহের কম্পন, অশ্রুবর্ষণ, রোমাঞ্চ, বিবর্ণতা, হে প্রাণরমণ, হে কৃষ্ণ বলে গদগদ বচনে আকুল ক্রন্দন ইত্যাদি করেছিলেন। ঠাকুরমশাই আরও বর্ণনা করেছেন যে কেউ হয়তো আপত্তি করতে পারে যে প্রতিবাদিত অন্য কাউকে ভালোবাসা স্ত্রীলোকের পক্ষে উপযুক্ত নয়, কিন্তু এখানে পতিগণ নিজেরাই নির্দেশ করেছেন যে তারা কেবল পারমার্থিক আচার্য ও জগৎগুরু পরমেশ্বর ভগবানের অনুকরণেই গুরু হয়েছেন মাত্র। তারা কেবল পারমার্থিক আচার্য এবং জগৎগুরু পরমেশ্বর ভগবানের অনুকরণেই গুরু হয়েছেন মাত্র। পতিগণ লক্ষ্য করেছেন যে কৃষ্ণের প্রতি তাদের অপ্রাকৃত আসক্তির পরিপূর্ণতার ফলে স্ত্রীগণের গৃহ, পতি, সন্তান ইত্যাদির প্রতি লেশমাত্র আসক্তি ছিল না। এখানে কৃষ্ণের প্রতি অপ্রাকৃত আসক্তির পরিপূর্ণতার ফলে স্ত্রীগণের গৃহ, পতি, সন্তান ইত্যাদির প্রতি লেশমাত্র আসক্তি ছিল না।
তাই সেই দিন থেকেই পতিরা সেই নারীদের তাদের আরাধ্য পারমার্থিক আচার্য রূপে গ্রহণ করেছিলেন এবং আর কখনো তাদেরকে তাদের পত্নী বা সম্পত্তি বলে ভাবেন। না সাং দ্বিজাতি সংস্কার ন নিবাস গুরাবপি ন তপো নাত্মমীমাংসা ন শৌচং ন ক্রিয়া শুভা তথাপি উত্তম শ্লোকী কৃষ্ণ যোগেশ্বরেশ্বরে ভক্তি দৃঢ়া ন চাস্মাকম সংস্কারাদিমতামপি। ন হয়নি আসাম তাদের দ্বিজাতি সংস্কার, উপনয়ন সংস্কার, কেননা সেই যাজ্ঞিক পত্নীগণের কোনো উপনয়ন সংস্কার ছিল না। নিবাস ও বাসস্থান, গুরুর আশ্রমে অর্থাৎ ব্রহ্মচারী রূপে শিক্ষা, এমনকি ন তপশ্চর্যার অনুষ্ঠান, ন আত্মমীমাংসা আত্মার বাস্তবতা সম্বন্ধে দার্শনিক অনুসন্ধান, ন শৌচম শৌচাচার, ন ক্রিয়া ধর্মীয় আচার অনুষ্ঠান, শুভা পুণ্য, তথাপি তবুও হি প্রকৃতপক্ষে উত্তম শ্লোক যার মহিমা বেদের উৎকৃষ্ট মন্ত্রসমূহের দ্বারা কীর্তিত হয়। কৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্য যোগ ঈশ্বর, ঈশ্বরে সকল যোগেশ্বরেরও ঈশ্বর, ভক্তি শুদ্ধ ভগবত ভক্তি দৃঢ়া না চ পক্ষান্তরে अस्माकम আমাদের সংস্কার আদি মতাম যারা এই প্রকার শুদ্ধিকরণ ইত্যাদির অধিকারী, এমনকি যদিও অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে এই যে যাজ্ঞিক রমণীগণ কখনো উপনয়ন আদি সংস্কারও তাদের হয়নি, কেননা নারীদের উপনয়ন সংস্কার বলে কোনো শাস্ত্রের বিধান নাই। যদিও আজকাল কোনো কোনো উপসম্প্রদায় বা অপসম্প্রদায় তারা নারীদেরকেও উপনয়ন সংস্কার দিচ্ছেন, কিন্তু নারীদের উপনয়ন সংস্কার শাস্ত্রীয় বিধিতে কোথাও পাওয়া যায় না। তাই এই নারীগণের কখনো উপনয়ন আদি সংস্কার হয়নি, তারা ব্রহ্মচারী রূপে গুরুর আশ্রমে বাসও করেনি, তারা কোনো তপশ্চর্যার অনুষ্ঠান করেনি, তারা আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে বিচার বিশ্লেষণ করেনি, শৌচাচার অথবা পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠানেও যুক্ত নয়। তবুও উত্তম শ্লোক ও যোগেশ্বরেরও ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে দৃঢ় ভক্তি রয়েছে, পক্ষান্তরে এই সমস্ত প্রক্রিয়ার অনুষ্ঠান করেও ভগবানের প্রতি আমাদের এরূপ ভক্তি নেই। আমরা যে বৈদিক এই সমস্ত ক্রিয়াকর্ম করছি সমস্ত কিছু, কিন্তু আমাদের পত্নীদের মতো এই প্রকার ভক্তি আমাদের নেই। তারা নিজেরা এখন অনুতপ্ত এই কথা বলছে। তো শ্রীধর স্বামীপাদের মতানুযায়ী পতিগণ জানতেন না যে তাদের পত্নীগণ মাঝে মাঝে বৃন্দাবনবাসীদের সঙ্গ লাভ করেছিলেন, যেমন ফুলরালি এবং কৃষ্ণের সৌন্দর্য গুণাবলী শ্রবণ করেছিলেন। ভগবানের শুদ্ধ ভক্তগণের সান্নিধ্যে তার সম্বন্ধে শ্রবণ ও কীর্তনের ফলেই এই ভক্তি বিকশিত হয়েছিল। ভগবানের শুদ্ধ ভক্তগণের সান্নিধ্যে তার সম্বন্ধে শ্রবণ এবং কীর্তনের ফলেই এই ভক্তি বিকশিত হয়েছিল। সেই কথা হৃদয়ঙ্গম করতে না পেরে ব্রাহ্মণগণ তাদের পত্নীদের শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তিতে বিস্মিত হয়েছিল। ননু স্বার্থ বিমূঢ়ানাং প্রমত্তানাং গৃহে হয়া অহো নঃ স্মারয়ামাসং গোপবাক্যৈ শতাঙ্গতি। ননু বস্তুত স্বার্থ তাদের নিজেদের প্রকৃত লাভ, বিমূঢ়ানাং যাহারা অত্যন্ত বিমূঢ় ছিলেন, প্রমত্তানাম যারা প্রমত্ত ছিলেন, গৃহ ইহয়া তাদের গৃহস্থালী সংক্রান্ত প্রচেষ্টার দ্বারা অহো হায় ন আমাদের স্মারায়ম আস ইতি স্মরণ করেছিলেন গোপবাক্যই গোপগণের বাক্যের দ্বারা সত্যম সজ্জনগণের পরম গতি। বাস্তবিকই আমরা গৃহ সংক্রান্ত বিষয়ে মোহিত থাকার ফলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়েছি।
এখন তারা বলছেন যে আমরা গৃহ সংক্রান্ত বিষয়ে মোহিত থাকার ফলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়েছে। কিন্তু এখন দেখুন এই সরল গোপবালকদের বাক্যের মাধ্যমে কিভাবে ভগবান প্রকৃত সজ্জনগণের পরম গতি আমাদের স্মরণ করিয়েছেন। অন্যথা পূর্ণ কামস্য কৈবল্যাদ্য শিশাঙ্কতে ঈশিতব্যৈ কিমস্মাভির ঈশস্যৈ তদ্ব্রহ্মণম। অন্যথা পূর্ণ কামস্য, যার সম্ভাব্য প্রত্যেকটি অভিলাষ পরিপূর্ণ হয়, তার কৈবল্য মুক্তির আদি এবং অন্যান্য আশিসাম আশীর্বাদ সমূহ পথে বিধাতা ঈশিতব্যই, যারা নিয়ন্ত্রিত হন, তাদের সঙ্গে কিম অস্মাভি, আমাদের সঙ্গে ঈশস্য, যিনি পূর্ণ নিয়ন্ত্রণকারী, তার এতৎ এই বিড়ম্বনম। অন্যথায় যার প্রতিটি বাসনা ইতিপূর্বেই পূর্ণ হয়, তিনি মুক্তি ও অন্যান্য সমস্ত আশীর্বাদ সমূহের বিধাতা, সেই পরম নিয়ন্তা, কেন তার দ্বারা সকল সময় নিয়ন্ত্রিত আমাদের সঙ্গে ছলনা করবেন? যদিও শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, তবুও তিনি বিনীতভাবে তাঁর গোপসখাদের ব্রাহ্মণদের কাছ থেকে অন্ন প্রার্থনা করতে পাঠিয়েছিলেন। তা করার মাধ্যমে তিনি ব্রাহ্মণদের মূঢ় অহমিকা প্রকাশ করেছিলেন এবং তাদের পত্নীদের তার পাদপদ্মে আত্মসমর্পণ আকর্ষিত করে তার নিজেদের অপ্রাকৃত সৌন্দর্যের গুণমহিমা প্রতিষ্ঠা করেছিলেন। হিত্বান্নান ভয়তে জং শ্রী পাদস্পর্শা সয়াসকৃত সাত্ম দোষোপবর্গেন তদ্যাচ্চা জনমোহিনী। হিত্বা পরিত্যাগ করে অন্যান, অন্যদের ভজতে উপাসনা করে যং, যেই ভগবানকে শ্রী ভাগ্যদেবী পাদস্পর্শ, তার পাদপদ্ম স্পর্শের জন্য আশা করে, আসকৃত নিরন্তর স্ব আত্ম, তার নিজের দোষ চঞ্চলতা ও গর্বের অপবর্গেন পরিহার করে, তার যাচ্চা প্রার্থনা মানুষের কাছে মনোমুগ্ধকারী, তার পাদপদ্ম স্পর্শের আশায় অন্য সকলকে পরিত্যাগ করে এবং তার গর্ব ও চাঞ্চল্য পরিহার করে লক্ষ্মীদেবী নিরন্তর কেবল তাঁরই উপাসনা করেন, আর সেই তিনিই প্রার্থনা করছেন, তা প্রত্যেকের কাছে নিঃসন্দেহের বিস্ময়কর। যে লক্ষ্মীদেবী নিরন্তর তার পাদপদ্ম চিন্তা করছেন কিন্তু সেবার সৌভাগ্য লাভ করতে পারছেন না। লক্ষ্মীদেবী হচ্ছেন ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, আর তার আরাধ্য দেব হয়েও তিনি আজ প্রার্থনা করে সখাদের পাঠিয়েছেন, অন্য প্রার্থনা করছেন, তা প্রত্যেকের কাছে এটা একটা বিস্ময়কর ঘটনা। স্বয়ং ভাগ্যদেবীরা যিনি পরম বিধাতা, তাকে নিশ্চয়ই অন্যের জন্য প্রার্থনা করতে হয় না, যা এখানে ব্রাহ্মণগণের দ্বারা নির্দেশিত হয়েছে। অবশেষে যাদের প্রকৃত চিন্ময় বুদ্ধিমত্তা প্রকাশিত হয়েছিল, শেষে তাদের স্ত্রীগণের দ্বারা যখন তারা সেবিত হয়েছিলেন, স্ত্রীগণের দ্বারা সেবিত হয়ে তখন তাদের বুদ্ধিটা পরিষ্কার হয়েছিল, তখন তারা তাদের জন্ম, তাদের কর্ম, তাদের ব্রহ্মচর্য, তাদের যে দ্বিজত্ব, তাদের যে ব্রাহ্মণত্ব, এ সমস্তকে ধিক্কার করে বলছেন যে আমরা অপেক্ষা আমাদের পত্নীগণের যে এই সৌভাগ্যের উদয় হয়েছে, এটা আমাদের পত্নীগণের সৌভাগ্যের ফলে আমাদেরও কিছু মঙ্গল হবে, এই বলে প্রার্থনা জানাচ্ছে। তারা অত্যন্ত সকলেই অত্যন্ত তারা বিমূঢ় হয়ে তাদের সমস্ত এখন কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গোপাল গোবিন্দ রাম মধুসূদন।
श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जीव शुभ हनुमंतराय श्रीमद भागवतम तुलसी महाराज तथा संदोकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुंज संतोष सिंह ठाकुर की जय। जगद्गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। पार्षद नंदन श्री गौर सुंदर की जय। पार्षद श्री प्रभुपाद की जय। रूपानंद गुरुवर्ग की जय। शंकराय श्रीमद भागवतम की जय। तथा भक्त वृंद की जय। हरि हरि बोल।